Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ভোকাবুলারি ক্লাস আমরা রুট ওয়ার্ডস এর মাধ্যমে শিখছি এবং এর আগের ক্লাসে আমরা ফোবিয়া এই রুট ওয়ার্ডস দিয়ে কিছু শব্দ শিখেছিলাম। আজকে আরো কিছু আমরা ফোবিয়া সম্পর্কে জানবো। দেখো, এই যে ভোকাবুলারিটা আমরা শুরু করেছি রুট ওয়ার্ডস এর মাধ্যমে শেখানো, এটা ভীষণভাবেই লজিক্যাল এবং এটা ভীষণভাবে ইজি হবে মনে রাখার ক্ষেত্রে। যেমন ধরো ভোকাবুলারি এত বড় একটা ভাস্ট একটা এরিয়া, সেখানে প্রত্যেকটা শব্দ, দ্য সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, বা ওয়ান ওয়ার্ড, সেগুলো মুখস্থ করে মনে রাখা খুব কঠিন। সেই জন্য যদি তোমরা রুট ওয়ার্ডের মাধ্যমে ভোক্যাবসটা শেখো তাহলে খুব ইজি হবে তোমাদের ক্ষেত্রে সেটা মনে রাখতে। এবং সেজন্যই আমরা কিন্তু রুট ওয়ার্ডস এর মাধ্যমে ভোকাবুলারিটা শেখানোর চেষ্টা করছি। আমরা WBCS ইংলিশ ওডিসি ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানে WBCS এর যে প্রিলিমস পরীক্ষা হতে চলেছে এবং তার ইংরেজি সাবজেক্টের জন্য যত তোমাদের সিলেবাস রয়েছে পুরো সিলেবাসটাই কভার করানো হচ্ছে। সেখানে মক টেস্ট নেওয়া হবে, প্র্যাকটিস সেট দেওয়া হবে এবং টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস রাখা হচ্ছে। এবং সেই গ্রামার ক্লাসের পাশাপাশি ভোক্যাবস এর ক্লাসও থাকবে এবং সেই ক্লাসের জন্যই কিন্তু রুট ওয়ার্ডস এর এই ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে। এবং সেটা WBCS পরীক্ষা নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন পরীক্ষা রয়েছে, CGL, CHSL, MTS, CPO, CDA বা NDA, যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু ডেফিনেটলি তোমরা এই রুট ওয়ার্ডস গুলো এখান থেকে কভার করতে পারবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আমরা লাস্ট ক্লাসে কিছু ফোবিয়া নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসে তারপরে আরো বেশ কিছু ফোবিয়া নিয়ে আলোচনা করব। নাম্বার 23 বলছে ব্যাথমোফোবিয়া। ব্যাথমোফোবিয়া মানে হচ্ছে যখন ধরো সিঁড়ি রয়েছে, খুব খাড়া সিঁড়ি, স্টিপ স্লোপ রয়েছে, বা বলতে পারো একটা চড়াই ঢাল রয়েছে, সেখান দিয়ে নামা ওঠা করতে লোকজন ভয় পায়, তাকে বলা হয় ব্যাথমোফোবিয়া। অর্থাৎ যে সিঁড়ি দিয়ে ওঠা নামা করা বা স্টিপ স্লোপস যেগুলো রয়েছে পাহাড়ের বা কোনো জায়গায় যে চড়া ঢাল রয়েছে বা খুব খাড়া ঢাল, সেটা দেখে যে ভয় পাওয়া তাকে বলা হয় ব্যাথমোফোবিয়া। তোমরা এই পিকচারটা তো দেখতে পাচ্ছ, ইমেজেও দেখতে পাচ্ছ যে কিভাবে এই মহিলাটি কিন্তু সিঁড়িতে পড়ে গিয়ে ভয় পাচ্ছেন। রামু ফেল ডাউন ফ্রম স্টেয়ার্স বিকজ অফ হিজ ব্যাথমোফোবিয়া। ব্যাথমোফোবিয়া আছে বলে রামু কিন্তু সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, ভয় পেয়ে পাচ্ছিল এবং সে সিঁড়ি থেকে পড়ে যায় কারণ তার ব্যাথমোফোবিয়া রয়েছে। নাম্বার 24 ব্যাথোফোবিয়া। ব্যাথো মানে ডেপথ, অর্থাৎ গভীরতাকে ভয় পায়। ব্যাথোফোবিয়া মানে হচ্ছে গভীরতাকে ভয় পায়। ধরো সুইমিং পুলে স্নান করতে নেমেছে বা নদীতে সাঁতার কাটতে নেমেছে, যখন সে ডুব দিচ্ছে জলের মধ্যে, জলের নিচেটাতে যে গভীর একটা গভীরতা রয়েছে সেটা দেখে সে ভয় পাচ্ছে। বা বলতে পারো এই যে যেমন ইমেজটায় রয়েছে একটা কুয়ো রয়েছে, একটা ওয়েল রয়েছে, তার নিচের দিকে তাকিয়ে এত গভীর, সেদিকে তাকিয়ে তার ভয় লাগছে, এটাকে বলা হয় ব্যাথোফোবিয়া। বিকজ অফ হার সিভিয়ার ব্যাথোফোবিয়া she refuses to go boating on the Dal Lake in Kashmir. কারণ এই মহিলার খুব মারাত্মক রকমের ব্যাথোফোবিয়া আছে, গভীরতাকে ভয় পায়, সেই জন্য সে কিন্তু ডাল লেকে গিয়ে বোটিং করতে চাইলো না, রিফিউজ করলো বোটিং করবে বলে, তাকে বোটিং করাতো গেল না, সে বোটিং করবে না বলল। তাহলে এটা হচ্ছে ব্যাথোফোবিয়া অর্থাৎ ফিয়ার অফ ডেপথ। নেক্সট বিবলিওফোবিয়া। দেখো বিবলিও মানে হচ্ছে বুকস, বিবলিও মানে হচ্ছে বুকস, তাহলে বইকে ভয় পাচ্ছে, ফিয়ার অফ বুকস অর্থাৎ বই পড়া, বই দেখলে ভয় পাওয়া, এটাকে বলা হয়। ছবি দেখেও তোমরা বুঝতে পারছো যে বইয়ের যে এখানে পাইলটা রয়েছে সেটা দেখে কিরকম ভাবে ভয় পাচ্ছেন। Despite his bibliophobia, she forced herself to enter the library to research the topic. Despite, সরি এখানে হার হবে, ডিসপাইট হার বিবলিওফোবিয়া, অর্থাৎ এই মহিলার বিবলিওফোবিয়া থাকা সত্ত্বেও, বই দেখে ভয় পাওয়া সত্ত্বেও, শি ফোর্সড হারসেলফ, সে নিজেকে জোর করে, টু এন্টার দি লাইব্রেরি, অর্থাৎ সে লাইব্রেরিতে প্রবেশ করতে পারে, নিজেকে সে জোর করলো, টু রিসার্চ দি টপিক, এই টপিকটা নিয়ে রিসার্চ করার জন্য, তাকে বলা হয় বিবলিওফোবিয়া বা ফিয়ার অফ বুকস। 26
বেলোনেফোবিয়া, বেলোনেফোবিয়া হচ্ছে যখন কোনো ছুঁচলো জিনিস বা শার্প অবজেক্টস দেখা হয়, যেমন ধর নিডলস বা সিজার্স বা নাইভস আছে, সেগুলো দেখে যে ভয় পাওয়া তাকে বলা হয় বেলোনেফোবিয়া। এটা কিন্তু আমরা বিভিন্ন মানুষের মধ্যে দেখতে পাই, আমাদের বন্ধু বান্ধব অনেকে নিজেদের মধ্যেও থাকে যে ছুঁচ দেখলে প্রচন্ড ভয় পায়, তখন তাকে বলা হয় বেলোনেফোবিয়া। সো আশা করছি এই যে জিনিসগুলো তোমাদের শেখানো হচ্ছে, যে বিভিন্ন ফোবিয়া বা যে বিভিন্ন রুট ওয়ার্ডের মাধ্যমে শেখানো, সেগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো এবং তোমরা অবশ্যই মনে রাখতে পারবে, পরীক্ষাতে রিকল করতে পারবে। দ্য লিটল গার্ল কুড নট গেট আ ভ্যাকসিন, শি হ্যাজ বেলোনেফোবিয়া। দেখো ছোট্ট মেয়েটি ইঞ্জেকশন নিতে কিরকম ভয় পাচ্ছে, চোখ বন্ধ করে রয়েছে। বলা হচ্ছে লিটল মেয়েটির এতটি তাই কিন্তু তার ভয় যে সে ভ্যাকসিন নিতে পারলো না, কারণ তার বেলোনেফোবিয়া রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 27, ব্রোমিড্রোসি ফোবিয়া। ব্রোমিড্রোসি ফোবিয়া, দেখো যখন কেউ নিজের ঘামের গন্ধ বাজে সেটাতে ভয় পাচ্ছে, বা নিজের যে গায়ের গন্ধ সেটাকে সে ভয় পায়, অর্থাৎ তার ঘামের গন্ধ বা গায়ের গন্ধ এটা সে সহ্য করতে পারে না, তাকে বলা হচ্ছে ব্রোমিড্রোসি ফোবিয়া। দেখো ব্রোমিড্রোসি ফোবিয়া এরকম হলে অবশ্যই সেই মানুষ বারবার স্নান করবে, প্রচুর পারফিউম ইউজ করবে, ডিওড্রেন্ট ইউজ করবে, বিভিন্ন ইনসেন্স বা বিভিন্ন যে গন্ধ সুগন্ধি সেগুলো সে ব্যবহার করবে, যাতে তার নিজের গায়ের গন্ধটা তার নাকে না আসে। এটাকে বলা হচ্ছে ব্রোমিড্রোসিফোবিয়া। Her bromidrosiphobia became so severe that she would avoid public transports and used to take shower for 5 times a day. বলছে তার ব্রোমিড্রোসিফোবিয়াটা এতটাই মারাত্মক হয়ে উঠলো যে সে কি করতো, পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে যাওয়া আসা করতো না, এবং সে কি করতো, স্নান করতো দিনে 5 বার করে। সে 5 বার করে দিনে স্নান করতো, যাতে তার গা থেকে ঘামের গন্ধ বা গায়ের গন্ধ না আসে, তাকে বলা হচ্ছে ব্রোমিড্রোসি ফোবিয়া। 28, ক্লস্ট্রোফোবিয়া। এর আগের দিন এগোরাফোবিয়া বলা হয়েছিল। এগোরাফোবিয়াটা হচ্ছে যে একটা ওপেন স্পেসে যখন যাচ্ছে মানুষ, ওপেন প্লেস, তখন ভয় পাচ্ছে। ঠিক তার অপোজিট বলেছিলাম ক্লস্ট্রোফোবিয়া, অর্থাৎ একটা ছোট জায়গাতে কনফাইন্ড হওয়া বা আবদ্ধ থাকার যে ভয়, তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। হি suffers from claustrophobia, so he never travels on underground trains. সে ক্লস্ট্রোফোবিয়াতে কষ্ট পায়, তার প্রবলেম রয়েছে, তাই জন্য সে কখনো কিন্তু মাটির তলার যে ট্রেন, ধরো কলকাতাতে যেরকম মেট্রো রয়েছে মাটির তলা দিয়ে চলে, সেই মেট্রোতে কখনোই সে চড়ে না, কারণ তার দম আটকে আসে ছোট জায়গাতে, আবদ্ধ জায়গাতে, তাকে বলা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। 29, সাইনোফোবিয়া। দেখো ডগ দেখে কিরকম ভয় পাচ্ছে, তাকে বলছে ফিয়ার অফ ডগস, সাইনোফোবিয়া, অর্থাৎ কুকুর থেকে যে ভয় তাকে বলছে সাইনোফোবিয়া। হি সেড দ্য রিজন ফর হিজ সাইনোফোবিয়া ওয়াজ দ্যাট হি ওয়াজ বিটেন অ্যাজ এ চাইল্ড। বলছে তিনি বলেছিলেন তার যে কুকুর থেকে ভয়, তার কারণটা হচ্ছে যে তিনি ছোটবেলায় কিন্তু কুকুরের দ্বারা তাকে, মানে কুকুর তাকে কামড়েছিল, হি ওয়াজ বিটেন। ঠিক আছে, একটা কুকুর তাকে কামড়ে দিয়েছিল, সেখান থেকেই তার কুকুর দেখলেই একটা ভয় সৃষ্টি হয়েছে, এবং কুকুর থেকে ভয় তাকে বলা হয় সাইনোফোবিয়া। নাম্বার 30, কার্সিনোফোবিয়া। দেখো কার্সিনোজেন বা কার্সিনো মানে হচ্ছে ক্যান্সার, অর্থাৎ ক্যান্সার হবে সেই ভয় পাওয়া, তাকে বলা হয় কার্সিনোফোবিয়া। Because of his severe carcinophobia, he would visit the doctor every time he had a minor headache, fearing it was a sign of a brain tumor. বিকজ অফ হিজ সিভিয়ার কার্সিনোফোবিয়া, তার মারাত্মক কার্সিনোফোবিয়া থাকার জন্য হি উড ভিজিট দ্য ডক্টর, সে ডক্টরের কাছে যাবে এভরি টাইম, প্রত্যেকবার হি হ্যাড আ মাইনর হেডেক, তার যখন অল্প কিছু মাথা ব্যথা করলেও, মাথা ব্যথা শুরু করলেও সে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবে, ফিয়ারিং, সে এটা ভয় পায়, ইট ওয়াজ এ সাইন অফ এ ব্রেন টিউমার, হয়তো তার ব্রেন টিউমার হয়েছে, তাই জন্য তার মাথা যন্ত্রণা করছে, এবং সেই ভয়ে সে সবসময় ডাক্তারের কাছে হাজির হবে। আসলে তার কিন্তু মনের মধ্যে ক্যান্সারের ভয় রয়েছে, তাকে বলছে কার্সিনোফোবিয়া। নাম্বার 31, ক্রোনোফোবিয়া। ক্রোনো মানে হচ্ছে টাইম, অর্থাৎ সময় দেখলে ভয় পায়, ঘড়ি দেখলে ভয় পাচ্ছে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে ক্রোনোফোবিয়া, ফিয়ার অফ টাইম। হিজ ক্রোনোফোবিয়া মেক্স হিম ব্রেক ইনটু আ প্যানিক অ্যাটাক whenever he sees a calendar or a ticking clock. তার যে ক্রোনোফোবিয়া আছে, সেই ক্রোনোফোবিয়াটা তাকে প্রায় মাঝে মধ্যেই প্যানিক অ্যাটাক দেয়, প্রচন্ড ভাবে সে ভয় পেয়ে যাচ্ছে যখনই সে কোনো ক্যালেন্ডার দেখে কিংবা কোনো ঘড়ি, চলন্ত ঘড়ি দেখে, অর্থাৎ যে সময় ঘুরছে, সময়টাকে সে আটকে রাখতে পারবে না, সময় চলে যাচ্ছে, সময়টাকে সে ধরে রাখতে পারছে না, এই যে ভয়টা, সময়কে ভয়, তাকে বলা হয় ক্রোনোফোবিয়া। 32,
ক্যাটপট্রোফোবিয়া। ক্যাটপট্রোফোবিয়া মানে হচ্ছে আয়না দেখে ভয়, ফিয়ার অফ মিরর্স। আয়না দেখে যে ভয় পাওয়া তাকে বলছে ক্যাটপট্রোফোবিয়া। দেখো ছবিটাও বুঝতে পারছো যে আয়নাতে কিন্তু নিজের রিফ্লেকশন সে দেখতে পাচ্ছে না, কারণ নিজের রিফ্লেকশনটা দেখলে সে ভয় পাচ্ছে। আয়নাকে যেমন ভয় পায় তেমনি আয়নায় নিজের রিফ্লেকশনটা দেখতেও, প্রতিচ্ছবি প্রতিবিম্বটা দেখতেও সে ভয় পায়। His catastrophophia prompted him to remove all mirrors from his house. তার এই যে আয়না থেকে ভয়, সেটা কিন্তু তাকে কি করলো, বাধ্য করলো, তাকে ত্বরান্বিত করলো যে সে তার বাড়িতে যত মিরর্স রয়েছে, আয়না রয়েছে, সেগুলোকে সব সরিয়ে ফেলবে তার এই ভয়ের জন্য, তার এই ফোবিয়ার জন্য। ক্যাটপট্রোফোবিয়া। 33 স্নিডোফোবিয়া। দেখো এটা কিন্তু একটু সাংঘাতিক, যে অনেকের ভয় হয় যে পোকামাকড় হয়তো, পতঙ্গ হয়তো তাকে কি করবে, হুল ফুটিয়ে দেবে। যেমন ধরো মৌমাছিকে দেখলেই ভয় হয়, মৌমাছি হুল ফুটিয়ে দেবে। এটাকে বলছে হচ্ছে স্নিডোফোবিয়া। She does not roam around in the garden because she is scared of insect stings. That is স্নিডোফোবিয়া। এখানে ছবিতেও দেখতে পাচ্ছি যে এই মহিলাকে কিভাবে মানে চারপাশ থেকে এই যে সমস্ত বীজ বলে বা মৌমাছি সেগুলো অ্যাটাক করছে, সে ভয় পাচ্ছে। তাকে বলা হচ্ছে স্নিডোফোবিয়া, অর্থাৎ পতঙ্গদের যে হুল ফোটানো সেইটার ভয় পায়, এবং সেই জন্য কিন্তু এই ভদ্রমহিলা বাগানে যেতে চায় না, কারণ বাগানে গেলেই হয়তো তার মনে হয় কোনো না কোনো পতঙ্গ, পোকামাকড় বা মৌমাছি তাকে সে কামড়ে দেবে। নাম্বার 34 ক্রায়োফোবিয়া। ক্রায়ো মানে হচ্ছে ঠান্ডা, বরফ, ফিয়ার অফ আইস, বরফকে দেখে ভয় পায়, ঠান্ডা বরফ দেখে ভয় পায়, তাকে হচ্ছে ক্রায়োফোবিয়া। মাই বেস্ট ফ্রেন্ড হ্যাজ সিভিয়ার ক্রায়োফোবিয়া অ্যান্ড শি ডাজ নট ইভেন ওয়ান্ট টু সি দ্য রিলস অফ স্নোফলস। আমার বেস্ট ফ্রেন্ডের কিন্তু মারাত্মক রকমের ক্রায়োফোবিয়া আছে, এবং সে চায় না ইভেন কি স্নোফলের যে রিলস সেটা পর্যন্ত দেখতে, অর্থাৎ তুষারপাত হচ্ছে, বরফপাত হচ্ছে, তার যে রিলস সেটাও সে দেখতে চায় না, কারণ সেটা দেখলেও তার ভয় লাগে। তাকে বলছে ক্রায়োফোবিয়া, ফিয়ার অফ আইস। 35 ডেমোফোবিয়া। ডেমোস মানে পিপল, এটা আগের দিনও হয়েছিল। তো ডেমোফোবিয়া মানে হচ্ছে যখন কোনো মানুষ লোকজন, জনতা, ভিড় এগুলো দেখলে ভয় পায়, অন্য মানুষকে দেখলে ভয় পায়, ডেমোফোবিয়া। ক্রাউড দেখলে ভয় পায়, তাকে বলা হয়ে থাকে ডেমোফোবিয়া। দ্য ওল্ড ম্যান অ্যাভয়েডস ক্রাউডেড প্লেসেস বিকজ অফ হিজ ডেমোফোবিয়া। এই বয়স্ক লোকটি কিন্তু সমস্ত যে ভিড়ভাট্টা এলাকাগুলোকে এড়িয়ে চলে, কারণ তার মধ্যে ডেমোফোবিয়া কাজ করে, অর্থাৎ অনেক লোকজন, ভিড় দেখলে সে ভয় পায়। নেক্সট 36 ডাইডাসক্যালেনিওফোবিয়া। ডাইডাসক্যালেনোফোবিয়া একটু খটোমটো নামটা, আসলে বিষয়টাও খটোমটো। স্কুলে যেতে ভয় পায়। এটা বোধহয় আমাদের ছোটবেলায় বা এখনকার বাচ্চাদের মধ্যেও রয়েছে, স্কুলে যাবে না, স্কুলকে ভয় পায়। তাকে বলছে ডাইডাসক্যালেনোফোবিয়া, অর্থাৎ স্কুলকে ভয় পায়। আমি ছবিতেও দেখতে পাচ্ছি স্কুলের কাছে এসে বাচ্চাটি ভয়ে বসে পড়েছে, কিছুতেই স্কুলে যেতে চাইছে না। আফটার এক্সপিরিয়েন্সিং ইন্টেন্স বুলিং, শঙ্কু ডেভেলপড এ সিভিয়ার ডাইডাসক্যালেনোফোবিয়া। বলছে সে স্কুলে প্রচন্ডভাবে বুলির শিকার হয়েছিল, অর্থাৎ প্রচন্ডভাবেই তার উপরে একটা মানসিক টর্চার করা হয়েছিল, বুলি করা হয়েছিল তাকে, তার পেছনে লাগা হয়েছিল, তাকে মেন্টাল বা ফিজিক্যাল টর্চার করা হয়েছিল স্কুলে, সিনিয়র ছেলেরা করেছিল বা স্টুডেন্টরা করেছিল। তারপর থেকে কি হয়েছে, শঙ্কুর মধ্যে একটা আমরা দেখতে পাই যে একটা ডাইডাসক্যালেনোফোবিয়া হয়েছে, অর্থাৎ সে স্কুলে যেতে চাইছে না। ঠিক আছে। 37 ডিপসোফোবিয়া। ডিপসোফোবিয়া মানে মদ খাওয়াকে ভয় পায়, ফিয়ার অফ ড্রিঙ্কিং অ্যালকোহল। মদ খাওয়াকে ভয় পায়, অ্যালকোহল কনজাম্পশনকে সে খুব ভয় পায়। স্যামুয়েল ডিটেস্টস ইভেন দি থট অফ স্মেলিং অ্যালকোহল, লেট অ্যালোন ড্রিঙ্কিং। ক্লিয়ারলি হি হ্যাজ ডিপসোফোবিয়া। স্যামুয়েল মদের যে গন্ধ, স্মেলিং, সে যে গন্ধ শুঁকবে, সেই বিষয়টাকেই, সেই চিন্তাটাকেই সে ঘৃণা করে, অর্থাৎ মদের গন্ধ তার নাকে আসবে এই চিন্তাটাকেই সে ঘৃণা করে। লেট অ্যালোন ড্রিঙ্কিং, মদ খাওয়া তো ছেড়েই দাও, দূরস্ত। ক্লিয়ারলি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে হি হ্যাজ ডিপসোফোবিয়া, তার কিন্তু ডিপসোফোবিয়া আছে, অর্থাৎ অ্যালকোহল কনজাম্পশন বা ড্রিঙ্কিং অ্যালকোহলটা নিয়ে তার একটা ভীতি কাজ করছে। কোয়েশ্চেন নাম্বার 38 ডিস্টিচিফোবিয়া। ডিস্টিচিফোবিয়া অর্থাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়। রাস্তাঘাটে বেরোলে, গাড়িতে চড়লে সবসময় তার মনে হয় অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় তাকে বলছে ডিস্টিচিফোবিয়া। মিসেস রয় সাফার্স ফ্রম ডিস্টিচিফোবিয়া।
So she is always scared of crossing a busy road. মিসেস রয়ের কিন্তু ডিস্টিচিফোবিয়া রয়েছে এবং সেই জন্য তিনি সবসময় ভয় পান যখন কোনো একটা ব্যস্ত রাস্তা তিনি ক্রস করবেন। অর্থাৎ কোনো একটা ব্যস্ত রাস্তা ক্রস করতে গিয়ে তার সবসময় ভয় হয়, কারণ তার মনের মধ্যে মনে হয় যে রাস্তায় নামলেই বোধহয় তার অ্যাক্সিডেন্ট হবে। তাকে বলছে ডিস্টিচিফোবিয়া। 39 এন্টেমোফোবিয়া। দেখো এন্টেমোফোবিয়া মানে হচ্ছে ইনসেক্টস কে ভয় পায়, পতঙ্গকে দেখলে ভয় পায়, তাকে বলছে এন্টেমোফোবিয়া। রিমি হ্যাজ এন্টেমোফোবিয়া, সো শি অ্যাভয়েডস সিটিং অন দি গ্রাস ডিউরিং মর্নিং ওয়াক। রিমির কিন্তু এন্টেমোফোবিয়া আছে এবং সেই জন্য সে অ্যাভয়েড করে যাতে তাকে ঘাসের মধ্যে বসতে না হয় মর্নিং ওয়াকের সময়। অর্থাৎ তার মনে হয় যে ঘাসের মধ্যে বসলে বা সেখান দিয়ে চলাফেরা বেশি করলে হয়তো ইনসেক্টস কোনো কিছু কামড়ে দিতে পারে, তাকে বলছে এন্টেমোফোবিয়া। নাম্বার 40 এপিস্টেমোফোবিয়া। এপিস্টেমোফোবিয়া মানে হচ্ছে জ্ঞান, নলেজ কে ভয় পায়, লার্নিং শেখা তাকে ভয় পায়, ঠিক আছে, শিক্ষণকে ভয় পায়, কিংবা অ্যাকোয়ারিং নিউ ইনফরমেশন, নতুন নতুন ইনফরমেশন যে তাকে আহরণ করতে হবে এই বিষয়টাতে সে ভয় পায়, তাকে বলছে এপিস্টেমোফোবিয়া। এপিস্টেম মানে হচ্ছে নলেজ, জ্ঞান, অর্থাৎ পড়াশোনা করা, জ্ঞান আহরণ করা, এগুলোকে ভয় পাওয়া, ঠিক আছে, কোনো কিছু শেখা সেটাকে ভয় পাওয়া, নতুন নতুন ইনফরমেশন গ্যাদার করা সেটাকে ভয় পাওয়া, তাকে বলছে এপিস্টেমোফোবিয়া। নীতিশ ডাজ নট রিড নিউজ পেপার অর ওয়াচ নিউজ অর এনি পডকাস্ট। নীতিশ কিন্তু খবরের কাগজ পড়ে না, কিংবা কোনো নিউজ দেখে না, কিংবা কোনো পডকাস্টও দেখে না। হি ফিয়ার্স গেইনিং নিউ ইনফরমেশন। সে ভয় পায় নতুন নতুন ইনফরমেশন গেইন করা। হি হ্যাজ এপিস্টেমোফোবিয়া, তার কিন্তু এপিস্টেমোফোবিয়া রয়েছে। নাম্বার 41 আর্গোফোবিয়া। আর্গোফোবিয়া মানে হচ্ছে কাজকে ভয় পায়, কাজ করতে ভয় পায়, কাজকে ভয় পায়, কাজ দেখলেই সে 10 হাত দূরে চলে যায়, তাকে বলা হচ্ছে এর্গোফোবিয়া। রবি's mother knows how difficult it is to make him work because of his argophobia. রবির মা জানে যে কত ডিফিকাল্ট, কত কষ্টকর রবিকে দিয়ে কাজ করানো, মেক হিম ওয়ার্ক, রবিকে দিয়ে কাজ করানো, বিকজ অফ হিজ আর্গোফোবিয়া, কারণ তার কিন্তু কাজের প্রতি একটা ভয় কাজ করে, আর্গোফোবিয়া রয়েছে। 42 গ্যামোফোবিয়া। দেখো ছবিটা থেকেই বুঝতে পারছো যে ছেলেটি পালাচ্ছে, মেয়েটি তাকে ধরার চেষ্টা করছে, তার মানে ছেলেটির অবশ্যই বিয়ে নিয়ে একটা ভীতি কাজ করছে, ভয় কাজ করছে, তাকে বলছে ফিয়ার অফ ম্যারেজ বা গ্যামোফোবিয়া। গ্যামাস মানে হচ্ছে বিয়ে, ঠিক আছে। সো সুমন ডাজ নট ওয়ান্ট টু গেট ম্যারিড বিকজ অফ হিজ গ্যামোফোবিয়া। সুমন কিন্তু একদমই বিয়ে করতে চায় না, কারণ তার একটা গ্যামোফোবিয়া রয়েছে বা বিয়ের প্রতি একটা ভীতি কাজ করছে। 43 জেরাস্কোফোবিয়া। জেরাস্কোফোবিয়া মানে হচ্ছে ধরো বয়স বেড়ে যাচ্ছে, আমাদের গ্রোয়িং ওল্ড বা এজিং, বয়স হয়ে যাচ্ছে, এই বিষয়টাকে ভয় পায়, অর্থাৎ বুড়ো হয়ে যাবার ভয়, বয়স বেড়ে বুড়ো হয়ে যাওয়ার ভয়, তাকে বলা হচ্ছে জেরাস্কোফোবিয়া। Her gerascophobia was so intense that she avoided celebrating her birthday. Her gerascophobia was so intense, তার এই যে বয়স বেড়ে যাবার ভয় সেটা এতটাই মারাত্মক that she avoided, যে সে কিন্তু অ্যাভয়েড করতো সেলিব্রেটিং হার বার্থডে, তার বার্থডেটা সেলিব্রেট করা সেটা সে করতো না, সেটা সে করতে চাইতো না, ঠিক আছে, তাকে বলা হচ্ছে জেরাস্কোফোবিয়া, অর্থাৎ বুড়ো হয়ে যাবার ভয়। 44 জেরন্টোফোবিয়া। জেরন্টো মানে কিন্তু বয়স্ক লোকজন, তাই জেরন্টোফোবিয়া মানে বয়স্ক লোকজনকে ভয় পাওয়া। ফিয়ার অফ ওল্ড পিপল, ফিয়ার অফ ওল্ড পিপল, বয়স্ক লোককে ভয় পাওয়া। His gerontophobia stops him from leaving his seat for any old people in public transports. His gerontophobia, তার এই যে বয়স্ক লোককে দেখলেই ভয় পায়, stops him from leaving his seat, সে তার সিটটা ছাড়তো না, for any old people, যে কোনো বয়স্ক লোকের জন্য, in public transports। পাবলিক ট্রান্সপোর্টে উঠলে কোনো বয়স্ক লোক দেখলে সে কিন্তু তার সিটটা ছেড়ে দিত না, কারণ সে বয়স্ক লোককে দেখলে ভয় পেত, ফিয়ার অফ ওল্ড পিপল। এরপরে বলছে গ্রাফোফোবিয়া। গ্রাফোফোবিয়া, গ্রাফ মানে হচ্ছে লেখা, রাইটিং, তাহলে লিখতে গেলে ভয় পায়, ফিয়ার অফ রাইটিং, লিখতে গেলে ভয় পায়। আজকাল লোকজন এত বেশি টাইপ করতে বা এআই এর দ্বারা ভার্বাল মেসেজ দিচ্ছে, ঠিক আছে, ভয়েস রেকগনিশনের মাধ্যমে মেসেজ টাইপ হয়ে যাচ্ছে, তাই তাদেরকে পার্সোনালি লিখতে হচ্ছে না। তার মানে শি গেটস গুড মার্কস ইন প্র্যাকটিক্যাল পেপারস, প্র্যাকটিক্যাল পেপারে হাতে কলমে কাজের ক্ষেত্রে সে কিন্তু ভালো নাম্বার পায়, বাট নট ইন রাইটিং পেপারস, কিন্তু লেখার পেপারে ভালো নাম্বার পায় না, ফর হার গ্রাফোফোবিয়া, কারণ তার মধ্যে কিন্তু লেখার একটা ভীতি কাজ করে।
She gets good marks in practical papers but not in writing papers for her graphophobia, অর্থাৎ তার লিখতে গেলে যে ভয় লাগছে সেখান জন্য কিন্তু তাকে গ্রাফোফোবিয়া বলা হচ্ছে। এরপর আছে 46 গাইনোফোবিয়া। দেখো গাইনেক মানে হচ্ছে মহিলা, গাইনো মানে হচ্ছে মহিলা, ঠিক আছে, গাইনি মানে হচ্ছে মহিলা, অর্থাৎ মহিলাকে দেখলে যে ভয় পায় তাকে বলছে ফিয়ার অফ উইমেন, অর্থাৎ মহিলাদেরকে দেখে যে ভয় পাওয়া বা মহিলাদেরকে ভয় পাওয়া তাদেরকে বলা হয় গাইনোফোবিয়া। সিন্স হিজ ওয়াইফ হ্যাজ চিটেড অন হিম এন্ড হ্যাজ লেফট হিম হি হ্যাজ ডেভেলপড গাইনোফোবিয়া। যবে থেকে তার ওয়াইফ তাকে চিট করেছে এবং তাকে ছেড়ে চলে গেছে সে কিন্তু মনে মনে একটা গাইনোফোবিয়া তৈরি করেছে, তার মধ্যে মনে মনে একটা ভীতির সৃষ্টি হয়েছে, তাকে বলছে গাইনোফোবিয়া। আই হোপ আজকে তোমাদেরকে যে ফোবিয়া যেগুলো শেখানো হলো ইমেজের মাধ্যমে, আশা করি তোমরা সেগুলো ভুলবে না, তোমাদের সেগুলো মাথায় থাকবে, মনে থাকবে, এবং তোমরা অবশ্যই ক্লাসটা বারবার করে দেখো, রিভাইজ করো, ডেফিনেটলি তোমাদের সেগুলো মাথায় থেকে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।